স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। সাম্প্রতিক সংঘাতের পর দীর্ঘ নীরবতা ভেঙে পাকিস্তানকে বড় বন্যার পূর্বাভাস দিয়েছে ভারত। সিন্ধু পানি চুক্তি অনুযায়ী সোমবার জম্মুর তাওয়ী নদীতে এমন সতর্কবার্তা দিয়েছে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন। এদিকে ভারতের উজানে চীনের নতুন মেঘা বাঁধে জলযুদ্ধের আশঙ্কা করছে দিল্লি। 1947 সালে দেশভাগের মধ্য দিয়ে শুরু ভারত পাকিস্তানের বৈরিতা। কাশ্মীর সংঘাত ধর্মীয় ও রাজনৈতিক বিভেদ দুই দেশের সম্পর্কের দূরত্ব বাড়িয়েছে আরও। সবশেষ কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে এই সংঘাত গড়িয়েছিল যুদ্ধে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওই সংঘাত থামলেও দুই দেশের সরকারি পর্যায়ের যোগাযোগ বন্ধ ছিল। সোমবার সেই নীরবতায় ভাঙল দিল্লি, পাকিস্তানকে দিল জম্মুর তাওয়ী নদীতে বড় ধরনের বন্যার সতর্কবার্তা। 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী সম্ভাব্য ভয়াবহ বন্যার পূর্বাভাস দিয়েছে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনার। এদিকে তিব্বতে চীনের পরিকল্পিত বিশাল জলবিদ্যুৎ বাঁধ নিয়ে শঙ্কিত ভারত। বিভিন্ন বিশ্লেষণ বলছে শুষ্ক মৌসুমে এই বাঁধ ব্রহ্মপুত্র নদীর প্রবাহ প্রায় 85% পর্যন্ত কমাতে পারে। এতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে ভারতের বিস্তীর্ণ অঞ্চলের কৃষি জমিতে। যদি বাঁধ তৈরি হয় তাহলে মাটি ভেসে যাবে। আমরা চাষাবাদ করব কিভাবে? আমাদের জীবিকার কি হবে? আমরা এই বাঁধ নির্মাণ করতে দিব না। এমন আবহে দ্রুত নিজেদের বিশাল বাঁধ নির্মাণ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে দিল্লি। তিব্বতের আংশিক হিমবাহ থেকে উৎপন্ন এই নদী চীন, ভারত ও বাংলাদেশের প্রায় 10 কোটি মানুষের জীবন ও জীবিকা বহন করে। আসমাতুলি, নিউজ 24। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। রোববার ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। সেদিকে অবিরাম হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা। অন্যদিকে সংঘাতের আঁচ ছড়িয়েছে ইয়েমেনেও। দেশটির রাজধানী সানায় প্রেসিডেন্ট প্যালেস সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বিমান হামলায়। যুদ্ধের ভয়াবহতা নাড়া দিয়েছে সুদূর অস্ট্রেলিয়াকেও। ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় চলমান আগ্রাসন বন্ধের দাবিতে রোববার দেশটির সিডনি, মেলবোর্ন সহ প্রধান শহরগুলোর রাজপথ দখলে নেয় হাজার হাজার মানুষ। তাদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা আর কণ্ঠে ছিল ফিলিস্তিনিদের মুক্তির স্লোগান। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মাঝেই বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হলো। আয়োজকদের দাবি, এটি সাম্প্রতিক সময় দেশটিতে অনুষ্ঠিত অন্যতম বড় প্রতিবাদ সমাবেশ, যা সংঘাত বন্ধে বিশ্ব জনমত তৈরির আহ্বানকে আরও জোরালো করেছে। আমরা জানি আমরা ঠিক বলছি এবং আমরা জানি যে এই দেশের জনগণ ফিলিস্তিনিদের সাথে আছে। এই গণহত্যা বন্ধ করতে হবে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এতটুকু কমেনি। অবিরাম বোমা ও স্থল অভিযানে গাজা সিটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সেখানে দেখা দেয়া ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্কতা জানালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। অন্যদিকে সংঘাতের আগুন ছড়িয়েছে ইয়েমেনেও। হুতিদের হামলার জবাবে রোববার দেশটির রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ঘটেছে হতাহতের ঘটনাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারত থেকে আরও লোকবল নেয়ার পরিকল্পনা করেছে রাশিয়া, এমন তথ্য জানিয়েছে রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার। বলেন, রাশিয়ায় জনবলের চাহিদা রয়েছে আর ভারতের রয়েছে দক্ষ জনবল। তবে প্রযুক্তি খাতে এসব ভারতীয়দের কাজে লাগানোর চেষ্টা করবে রুশ কোম্পানিগুলো। এছাড়াও বিনয় কুমার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক দ্বন্দ্বের আভাস দিয়ে রুশে তেল কেনা ইস্যুতে কথা বলেন। সাফ জানান, ভারতীয়দের স্বার্থে যেখান থেকে সস্তায় তেল পাবে সেখান থেকেই তেল কেনা অব্যাহত রাখবে দিল্লি। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে পশ্চিমা বিশ্বের 11টি দেশ। অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড যৌথ এক বিবৃতিতে এই প্রতিশ্রুতি জানিয়েছে। সোমবার সকালে ঢাকায় ফ্রান্সের দূতাবাস তাদের এক্স হ্যান্ডেল ও ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করে। এতে বলা হয়, মিয়ানমারের পরিস্থিতি ও বাংলাদেশের চলমান মানবিক সংকটের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখতে তারা সরকারের সঙ্গে কাজ করবে। বিশেষ করে আগামী মাসে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের সম্মেলনকে সামনে রেখে
বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে কাজ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরুর 8 বছর পূর্তিতে এই যৌথ বিবৃতি এলো, যা বাংলাদেশের জন্য নতুন করে আন্তর্জাতিক সমর্থনের বার্তা বহন করছে। গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত গ্লোবাল টাইমে। নিজেদের স্টারশিপ রকেটের 10ম পরীক্ষামূলক ফ্লাইটটি স্থগিত করেছে ইলন মাস্কের স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উৎক্ষেপণের ঠিক 30 মিনিট আগে গ্রাউন্ড সিস্টেমে একটি সমস্যা ধরা পড়ে। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল রকেটের বিভিন্ন অংশের সক্ষমতা যাচাই করা। নাসার ভবিষ্যৎ চন্দ্রাভিযান এবং মঙ্গলে মানুষ পাঠানোর জন্য এই রকেটটি খুবই গুরুত্বপূর্ণ, তবে পরবর্তী উৎক্ষেপণ কবে হবে তা এখনও জানায়নি সংস্থাটি। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর গালে ফেইস গ্রিন পার্কে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। রোববার হাজারো মানুষের অংশগ্রহণে এই উৎসবে মেতে ওঠে পুরো এলাকা। 25টি দেশ থেকে আসা 55 জন আন্তর্জাতিক প্রতিযোগী সহ শত শত স্থানীয় ঘুড়ি উড়িয়েছে, যা রাজধানীর আকাশকে রঙিন করে তোলে। এই আয়োজনে অংশ নিয়েছে 5 শতাধিক স্থানীয় ঘুড়িপ্রেমী। শ্রীলঙ্কার রাজধানীর গালে ফেস গ্রিন পার্ক রোববার যেন পরিণত হয়েছিল রঙের ক্যানভাসে। শত শত বিচিত্র আর বহুবর্ণের ঘুড়ি রাজধানীর আকাশকে দেয় এক ভিন্ন রূপ। এই বর্ণিল উৎসবে অংশ নিতে বিশ্বের 25টি দেশ থেকে ছুটে আসেন 55 জন আন্তর্জাতিক প্রতিযোগী। তাদের সাথে যোগ দিয়ে নিজেদের দক্ষতা আর সৃজনশীলতা প্রদর্শন করেন 5 শতাধিক স্থানীয় ঘুড়ি শিল্পী। দিনভর নানা দেশের নানা সংস্কৃতির ঘুড়ির এই মিলন মেলা উপভোগ করতে পার্কে ভিড় জমান হাজারো উৎসাহী দর্শক। তাদের উচ্ছ্বাস আর অংশগ্রহণে উৎসবটি পায় এক নতুন মাত্রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গ্রীষ্মের শেষ ভাগে ইতালিতে পর্যটকদের ভিড় বেড়েছে উল্লেখযোগ্যভাবে, বিশেষত আগস্ট মাসে যখন দেশটিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজে গ্রীষ্মকালীন ছুটি থাকে, তখন হাজারো স্থানীয় আর বিদেশি পর্যটক ভিড় জমায় জনপ্রিয় ভেনিস, রোম, ফ্লোরেন্স শহরগুলোতে। গরমে ইতালির ভেনিস, রোম, ফ্লোরেন্স সহ উপকূলীয় শহরগুলোতে এখন পর্যটকের পদচারণা চোখে পড়ার মতো। সমুদ্র সৈকতগুলো ভরে উঠেছে রোদ পোহানো আর বিনোদন প্রেমী মানুষের ভিড়ে। The shop here is amazing and the prices are good, so I'm glad to be here. ইউরোপিয়ান পর্যটকের পাশাপাশি বাংলাদেশীয় অনেক পরিবার যারা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছে, তারাও কিন্তু ইতালিতে ভিড় জমাচ্ছে এবং সরাসরি বাংলাদেশ থেকেও কিন্তু বাংলাদেশি পর্যটক আসছে। পর্যটন বিশেষজ্ঞদের মতে শুধু ইউরোপ নয়, প্রবাসী বাংলাদেশিরাও এই সময়ে পরিবার পরিজন নিয়ে ইতালি ভ্রমণ করে। তাদের আগমন ইতালির পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করছে। তবে ভিড়ের কারণে হোটেল, ফ্লাইট ও অন্যান্য সেবার চাহিদা বেড়েছে কয়েক গুণ। সমুদ্রের পাড় আছে, অনেকভাবে ডেকোরেশন করা আছে, তারপর কিছু পার্ক আছে, অ্যাকোয়া পার্ক আছে, মানে ঘোরার জন্য জায়গার অভাব নাই। আমেরিকা, কানাডা, সুইডেন, গ্রিস, ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো আছে, পোল্যান্ড, ব্যবসায়িকভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো। এখন সামারের সময় টুরিস্ট অনেক বেশি আর বেচা কিনাও আলহামদুলিল্লাহ বেশি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইতালি ভ্রমণের জন্য টুরিস্ট এসেছে। এবছর বিশেষ করে বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে টুরিস্ট আমরা দেখতে পাচ্ছি। ফলে খরচও সাধারণ সময়ের তুলনায় বেশি হচ্ছে। সব মিলিয়ে আগস্ট মাস পরিণত হয়েছে ইতালির ব্যস্ততম পর্যটন মৌসুমে, যেখানে স্থানীয়দের পাশাপাশি বিশ্বজুড়ে পর্যটকের পদচারণা মুখর হয়ে উঠেছে ঐতিহাসিক ও সমুদ্র তীরবর্তী শহরগুলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আন্না মারিয়া চিসিন্টকে প্রকাশ্যে গলা কেটে হত্যার হুমকি দেয় আইয়ুব খান নামে এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ইতালি। দেশটির গরিজিয়া পুলিশ জানিয়েছে, কিশোরগঞ্জের ভৈরবের ওই বাসিন্দা সম্প্রতি মনফালকোনে শহরের সাবেক মেয়র চিসিনকে এই হুমকি দেন। আদালতের নির্দেশে বুধবার ভেনিস বিমানবন্দর থেকে তাকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফেরত পাঠানো হয়। মিলানের বাংলাদেশ কনসুলেট ঘটনার সত্যতা স্বীকার করেছে। কট্টর ডানপন্থী নেতা আন্না মারিয়া মেয়র থাকাকালীন অভিবাসী বিরোধী নানা পদক্ষেপ ও একাধিক মসজিদ বন্ধ করে দিয়ে সমালোচিত ছিলেন।
মিশরের আলেকজান্দ্রিয়া শহরের উপকূলে পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে বহু প্রাচীন প্রত্নবস্তু। টলেমাইক থেকে রোমান বিভিন্ন আমলের এসব নিদর্শন ইঙ্গিত দিচ্ছে এক নতুন ইতিহাসের। আর বিশেষজ্ঞরা বলছেন এখানে একসময় ভবন, মন্দির এবং জলাধার সহ একটি পুরো শহরই ছিল। ধারণা করা হচ্ছে এটি প্রাচীন কেনুপাস শহরেরই একটি হারিয়ে যাওয়া বর্ধিত অংশ হতে পারে। মিশরের আলেকজান্দ্রিয়ার উপকূলে পানির নিচ থেকে উঠে এলো হাজার বছরের পুরনো ইতিহাস। ডুবুরিরা উদ্ধার করেছেন টলেমাইক থেকে রোমান আমলের বেশ কিছু প্রত্নবস্তু। এই আবিষ্কার প্রমাণ করে সময়ের সাথে সাথে শহরটির কলেবর কেবলই বেড়েছিল। প্রত্নতত্ত্ববিদরা বলছেন শুধু নিদর্শনই নয়, এখানে আস্ত একটা শহরের প্রমাণ মিলেছে। পাওয়া গেছে পুরনো দিনের ভবন, মন্দির আর মাছের খামারের চিহ্ন। ধারণা করা হচ্ছে এটি বিখ্যাত বন্দর নগরী কেনোপাসেরই কোনো হারিয়ে যাওয়া অংশ, যা বদলে দিতে পারে মিশরের ইতিহাসের অনেক জানা অধ্যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে।